টানা ১২ দিনের যুদ্ধে যখন ইসরায়েল ইরানের কাছে হারতে বসেছিল, তখনই নেতানিয়াহুর পক্ষে তড়িঘড়ি করে মাঠে নামে যুক্তরাষ্ট্র। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল ট্রাম্প প্রশাসনের। যুদ্ধবিরতির ১ মাস পেরিয়ে যাওয়ার পর এবার ফাঁস হলো এমন এক তথ্য যাতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শক্তিশালী মিসাইল ঠেকাতে নিজেদের ভান্ডারে থাকা প্রায় ১/৪ প্রতিরক্ষা ব্যবহার করে ফেলে যুক্তরাষ্ট্র। যদিও এত কিছুর পরেও ইরানি ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলা প্রতিরোধ করতে পারেনি দুই দেশই, যার ফলে থাডের কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। তবে মারাত্মক বিষয়টি হলো, মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে যুক্তরাষ্ট্র যে পরিমাণ থাড ব্যবহার করেছে তা দেশটির বার্ষিক উৎপাদনের চেয়েও বহুগুণ বেশি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বেশ বেকায়দায় পড়ে, কারণ যুদ্ধ আর কিছুদিন চললেই তাদের থাডের মজুদ পুরোপুরি শেষ হয়ে যেত, আর তাতে ইরানের কাছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুদেশকেই সরাসরি অপদস্থ হতে হতো। সিএনএন আরও জানায়, তেহরানে ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী ১০০ থেকে ১৫০টি থাড প্রতিরক্ষা ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের হাতে এখন মাত্র ৭টি থাড সিস্টেম রয়েছে, যার মধ্যে ২টি ইসরায়েলে মোতায়েন করে রেখেছে তারা। এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক থাড ফুরিয়ে যাওয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের বড় একটি দুর্বলতা প্রকাশ পায়। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে এত পরিমাণ থাড ব্যয় হওয়ায় আমেরিকার বৈশ্বিক নিরাপত্তা অবস্থান নিয়ে উদ্বেগ বেড়েছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের কাজের কাজ কিছুই হয়নি, উল্টো নিজেদেরই প্রতিরক্ষা ব্যবস্থা এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে নতুন কোনো যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র নিজেই থাডের অভাবে নিরাপত্তা সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।